মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াইতেছি, আমি পড়াইতেছি, হুজুর পড়াইতেছে, এখানে আমাদের সবচাইতে বড় জিম্মেদারি আমার মুসল্লি আজকে ফজরের নামাজের মধ্যে যদি 4 জন হয়, আগামীকালকে যাতে সেটা দ্বিগুণ হয়, 8 জন হয়। তাহলে আমি খতিব হিসাবে আমি সফল, আমার ইমাম সাহেব উনি ইমাম হিসাবে সফল। পরের দিন 3 ছাড়া 12 জন হয়, এর পরের দিন এভাবে 4 জন করে বাড়ে। তাহলে মসজিদে মুসল্লি বাড়তেছে, আল্লাহর রহমত নাজিল হইতেছে, সমাজের মধ্যে হেদায়েতের হাওয়া জারি হইতেছে, ইমামের জিম্মাদারি থেকে ইমাম মুক্ত, খতিবের জিম্মাদারি থেকে খতিব মুক্ত। আর যদি এরকম হয় যে ইমামকে রাখছি আমরা কর্মচারী, খতিবকে রাখছি আমরা কর্মচারী, উনি আসে কিছুক্ষণ সুন্দর সুন্দর কথা বলে যাবে, আমাদেরকে মজা দিয়ে যাবে, আমাদের হাস্যরসের খোরাক করবেন, আমাদেরকে কিছুক্ষণ বিনোদন দিবেন, ওয়াজ নসিহত করবেন, সবার সাথে সালাম কালাম করে উনি চলে যাবেন, আর মাস শেষে বেতন নেবেন। সম্মানিত ভাইরা, এটা নবুয়তের দায়িত্ব নয়। আপনার নামাজের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বনি আদম মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শুরু করবেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব সম্পর্কে সর্বপ্রথম হিসাব করবেন। সবাই বলেন, সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। আমি বাজারে গেলাম সদাই করার জন্য, চিন্তা করি আমার পরিবারে আজকে কি কি লাগবে। চাউল লাগবে 1 বস্তা নিলাম, আলু লাগবে, ডাল লাগবে, তরকারি লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, ময় মশলা লাগবে, ইত্যাদি লাগবে। সেটা বুঝলাম, পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য আমি প্রয়োজনীয় বস্তুগুলো খরিদ করতে পারলাম। আমার পরিবারে 2-1 জন অসুস্থ আছে, তাদের সেবা করা দরকার, ডাক্তার দেখানো দরকার, ওষুধ নেওয়া দরকার, প্রেসক্রিপশন দেখিয়ে ফার্মেসি থেকে ওষুধ নেওয়া দরকার, সেটাও আমি নিলাম, সেই প্রয়োজনগুলো পূরণ করলাম। মাস শেষে আমার কারেন্ট বিল জমা দেওয়া দরকার, সেটাও আমি বুঝলাম, ইন্টারনেটের বিল দেওয়া দরকার, সেটাও আমি বুঝলাম। মাস শেষে বোতল শেষ হয়ে গেলে গ্যাসের বোতল আপলোড করা দরকার, সেটাও বুঝলাম। মোবাইলে রিচার্জ করা দরকার, সেটাও বুঝলাম। সকল মালিকের একজন মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ যে আমাকে 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি দান করলেন, 5 ওয়াক্ত নামাজের হিসাব যে সবার আগে আমাকে দিতে হবে। মানুষ 1 দিন না খাইলে মরে না, মানুষ 2 দিন না খাইলে মরে না, 5 দিন না খাইলে মরে না। রোজা রাখিয়া মানুষ থাকতে পারে, অর্ধহারে অনাহারে মানুষ থাকতে পারে, কিন্তু রুহের খোরাক হচ্ছে নামাজ আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা তাসবিহ তেলাওয়াত আদায় করা, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া, সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। সেই জিম্মাদারিগুলো যদি আমি আদায় না করি, আমার মৌত হবে মুমিনের মৌতের মতো না, আমার মৌত হবে হিংস্র প্রাণীর মতো, আমার মৌত হবে আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টি জগতের মতো। হয়তোবা আল্লাহ তাআলা যদি আমাকে রহম না করেন, আল্লাহর অনুগ্রহ যদি আমার সামনে হাল না হয়, আল্লাহর অনুগ্রহ যদি আমার জন্য বরাদ্দ না হয়, হয়তো মৌতের সময় আমার কালিমা নসিব হবে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যারা বেনামাজি আছে তাদেরকে বলবে, তোমরা রুকু করে দেখাও। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, যারা বেনামাজি আছো তোমরা সিজদা করে দেখাও, যারা নামাজি আছো তোমরাও আমাকে নামাজ পড়িয়া দেখাও। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে এই 4 জন মুসল্লি যারা ফজরের নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ পড়ার জন্য যারা আসছেন, জুমার নামাজ শেষ করে আসরের নামাজ যারা পড়বেন, প্রত্যেকদিন আসরের নামাজ পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন পড়েন, প্রতি সপ্তাহ পড়েন, প্রতি মাসে পড়েন, প্রতি বছরে পড়েন, বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত নামাজগুলো পড়েছেন। ওই দিন কিয়ামতের ময়দানে আপনার মালিককে সারা জীবন চোখের সামনে না দেখিয়া যেভাবে কুদরতি পায় আপনি সেজদা দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছিলেন, নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছিলেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই। ওই দিন সরাসরি মালিককে সরাসরি নামাজ পড়িয়া, সরাসরি রুকু করিয়া, সরাসরি সেজদা করিয়া আল্লাহকে আমরা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 দিন নামাজ পড়ে নাই, 1 সপ্তাহ নামাজ পড়ে নাই,
জুমার দিনে আসলে শুধু নামাজ আদায় করে, পুরা সপ্তাহ নামাজের খবর নাই। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আমি যদি হিসাব নেই, আল্লাহকে হাজির নাজির করিয়া বলেন তো, গত জুমার পর থেকে আজ পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? হয়তো এরকম বহু মুসল্লি সমাজের মধ্যে বসবাস করছে, আছে। মসজিদের পাশেই বাড়ি, জুমার নামাজ থেকে জুমার নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসে নাই। হয়তো ইমাম সাহেবের খাবারের ডিউটি ছিল তার ঘরে, ইমাম সাহেবকে খানা খাওয়াইতেছে, টিফিন বাড়ি ভর্তি করিয়া খানা দিতেছে, কিন্তু নামাজের সময় যায়, টিফিন বাড়ি তার ঘর থেকে আসে, কিন্তু খোদা না খাস্তা আল্লাহ তাআলার ওই বান্দা টিফিন বাড়িটাও নিয়া নামাজকে উসিলা করে মসজিদ পর্যন্ত আসে না। এরকম মুমিন মুসলমান আছে না নাই? বলেন, এই খানা কি আপনারা জান্নাতে নিবে? খানা খাওয়ানো অনেক সওয়াব, ইমাম সাহেব আলেম ওলামারে খাওয়াইতে পারলে অনেক সওয়াব, কিন্তু ভাই আগে নামাজ পড়েন, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে খানা খাওয়াইলে তাহলে ঠিক আছে, আর নামাজ পড়েন না, আপনি খানা খাওয়াইলে লাভ কি হবে বলেন? দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তি আল্লাহ তাআলা কিসের মধ্যে রাখছেন? নামাজের মধ্যে রাখছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর গোলাম। আচ্ছা বলেন, আমার একজন কর্মচারী আমি রাখছি কাজের জন্য, সে কাজ করবে 9টা থেকে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত। এখন সে এই ডিউটিটা যথাযথ পালন করে না। একদিন আসি 1 ঘন্টা ডিউটি করলো, আরেকদিন আসি 2 ঘন্টা করলো, আরেকদিন আসলোই না, আরো 2-4 দিন অসুস্থতার বান ধরলো। এভাবে যদি মাস শেষ করে, বলেন তো আপনি কয় মাস কয় দিন তাকে এভাবে রাখিয়া রাখিয়া স্যালারি দিবেন? কয় দিন দিবেন বলেন? তার চাকরি থাকবে? তার চাকরি থাকবে? থাকবে না। এই ক্ষেত্রে সে হচ্ছে দিন মজুর, আমি হচ্ছে মালিক, আমি হচ্ছে তার ম্যানেজার। কিন্তু সকল ম্যানেজার আমরা তো সবাই হচ্ছে বান্দা। আমাদের একজন রব কে আছেন? আমাদের একজন রব কে আছেন? আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রাপ্তি এবং আখিরাতে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সওয়াব দেখান নাই, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এটা ওয়ারেন্টি, এটা গ্যারান্টি, এটা ফরজ, এটা মানতেই হবে। এটা না মানলে, এটা অস্বীকার করলে মুমিন মুসলমান থাকতে পারবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন না তো আল্লাহ তাআলা আপনাকে কিভাবে শান্তি দিবে বলেন? কিভাবে আপনার রুজি রোজগারে বরকত দিবে? কিভাবে আপনার সন্তানদেরকে মানুষ করবে? কিভাবে আপনার হায়াতের মধ্যে বরকত দিবে? কিভাবে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিবে? কিভাবে আপনি যা যা চান দুনিয়ার খাহেশ গুলো আল্লাহ তাআলা পূরণ করবে? আপনার চাহিদা পূরণ করবে কেন? আপনি তো আল্লাহর গোলামি মানেন না, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তো গত জুমা থেকে জুমা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও মসজিদে এসে পড়েন নাই। 1 ওয়াক্ত পড়ছেন, আরেক ওয়াক্ত পড়েন নাই, একদিন পড়ছেন, আরেকদিন পড়েন নাই, তো আপনার মুআমালা আল্লাহর সাথে ঠিক নাই। তাহলে আল্লাহ তাআলা আপনাকে বসাইয়া বসাইয়া খাওয়াবে কেন? রিজিক কেন দেবে? আপনার সন্তানদেরকে বিদেশে ভালো কেন রাখবে? আপনি তো আল্লাহর গোলাম হতে পারেন নাই, আমি তো আল্লাহর গোলাম হতে পারি নাই। এজন্য গোলাম হতে হবে কার বলেন সবাই? গোলাম হতে হবে কার বলেন সবাই? আল্লাহর গোলাম হতে হবে। সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর পুরস্কৃত বান্দাগণ 4 শ্রেণীর মানুষ: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ, নেককারগণ। এই নেককারগণের পথ আমাদেরকে দেখান, তাহলে আমরাও নেককার হতে পারবো। নবী হতে পারবো না, সিদ্দিক হতে পারবো না, শহীদ হয়তো আল্লাহ নসিবে রাখলে, কিন্তু নেককার হওয়ার সুযোগ আমাদের জন্য আছে, সহজ। তাহলে নেককার হওয়ার জন্য আল্লাহর গোলামির দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করতে হলে জুমা থেকে জুমা, মাস থেকে মাস, বছর থেকে বছর, রমজান থেকে রমজান, ঈদ থেকে ঈদ, নাকি প্রতিদিন আল্লাহর গোলাম থাকতে হবে? বলেন না, প্রতিদিন আল্লাহর গোলাম থাকতে হবে। তো এখন আল্লাহর গোলামি আপনি আমি করি না, কিন্তু চাই যে আমার দুনিয়ার শান্তি, চাই যে আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি, চাই আমার প্রফেশনের উন্নতি, চাই আমার ছেলে সন্তানের মধ্যে বরকত, চাই আমার সামাজিক প্রভাব প্রতিপত্তির মধ্যে বরকত। কিভাবে হবে বলেন? সকল কিছুর মধ্যে উন্নতি অবনতি দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহকেই যখন আমি সব কিছুর কুদরত কাদের রাখলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তা আল্লাহর গোলামি আমাদেরকে পালন করার দরকার আছে না নাই? আজকে থেকে ইচ্ছাকৃত কোন ওজর দেখাইয়া, নিজের মনকে ওজর দেখাইয়া, অলসতা দেখাইয়া, ঘুমকে আমার উপরে জয়ী বানাইয়া ওয়াদা করে ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না।